নমস্কার, আজকে আমি দেখাবো পঞ্চায়েত যে রেজিস্ট্রেশন চলছে তার রেজিস্ট্রেশন কী করে করতে হয় সম্পূর্ণ বাংলা ভাষায়। এর জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার ডেস্কটপের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনাদের সার্চ করতে হবে WBPRMS.in লিখে আপনাদের সার্চ করতে হবে। সার্চ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। এখানে যাবতীয় বিশেষ নির্দেশিকা দেওয়া রয়েছে। এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার জন্য, তারপরে আবেদন শুরু হবে, এই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এগুলি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর স্কিপ টু হোম এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এই উপর দিকে দেখবেন দুটো অপশান পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার নাও। ক্যান্ডিডেট লগ ইন বলতে এর আগে যারা আপনারা 2024 বা 18 সালের দিকে রেজিস্টার করেছিলেন তারা ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের ডিটেলসটি চেক করে নেবেন, বা নতুন যারা রেজিস্ট্রেশন করতে চান তারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। তাই আমার মনে হয় আমি ক্যান্ডিডেট লগ ইনে আগে করেছিলাম 2024 সালে, তাই আমি একবার চেক করে নিচ্ছি বিষয়টা। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে হবে। তাহলে আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার ফোন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা বসিয়ে দিয়েছি। এবার এই লগ ইন অপশানটাতে ক্লিক করছি। লগ ইন সাকসেসফুলি এবং আমার যথারীতি অ্যাকাউন্টের প্রোফাইলটি খুলে গিয়েছে। তার মানে আমার আগে রেজিস্ট্রেশন করাই ছিল, আমার আর রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনারা নতুন করে রেজিস্টার করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আগে থেকে রেজিস্টার করা আছে কিনা। আগে থেকে রেজিস্টার করা থাকলে ডিটেলসটি ঠিক করে নেবেন, যাতে চেক করে নেবেন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। আর যাদের রেজিস্টার করা নেই 2018 বা 24 সালে, তারা নতুন করে রেজিস্টার করবেন, সেই অপশানটিও আমি দেখিয়ে দেবো। এখানে সমস্ত কিছু ডিটেলস দেখা যাচ্ছে। এখানে এডিট প্রোফাইল অপশানে আপনার ডিটেলস চেক করার জন্য ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ছবি, সিগনেচার, যাবতীয় জেনারেল ইনফরমেশান, কমিউনিকেশান সমস্ত কিছু দেওয়া আছে। এখানে একটা অপশানে পাশের অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আপনারা ডিটেলস চেক করে নেবেন। আমার যেমন সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, আমার আর কিছু দেওয়ার দরকার নাই। আমি খালি দেখে নেবো এগুলো ঠিক আছে কিনা। এখন সেই সময় মানুষ বা ক্যান্ডিডেট অন্য সাবজেক্টে পাস করেছিল, পরবর্তীতে আবার হয়তো নতুন ইয়ারে নিউভাবে পাস করেছে, ওই জন্য ডিটেলস আপডেট হতে পারে। সেই জন্য আপডেটসগুলো ভালো মতো ঠিকঠাক করে নেবেন। করে নেওয়ার পর আমি আমার প্রোফাইল ঠিকই আছে দেখছি। আমি এখানে হোম বাটনে ক্লিক করে দিলাম। আমার প্রোফাইল আমি লগ আউট করে দিচ্ছি। এই অপশান, এই যে প্রোফাইল ছবি, এখানে পাশের অ্যারো অপশানে লগ আউট। এবার যাদের রেজিস্টার করা নেই 2018 বা 24 সালে, তারা নতুন করে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যাবতীয় ইনফরমেশান দেওয়া আছে, পড়ে নেবেন। কি মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম এই সমস্ত লাগবে। ডেট অফ বার্থ অর জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন করার পরে এই সমস্ত জিনিস চেঞ্জ হবে না। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেন্ট ইনফরমেশান। এই সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়ে ভালো মতো রেজিস্ট্রেশন করবেন, কারণ ভুল হলে রেজিস্টার আর চেঞ্জ হবে না, তাই বলেছে। তারপর এখানে ফোন নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করলে ফোন নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এন্টার করলে দিলে আপনাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। সেই রেজিস্টার কী করে করতে হয় আমি একটা ডেমো অ্যাকাউন্টেও দেখিয়ে দিচ্ছি বিষয়টা। পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করার জন্য যাবতীয় যা ডিটেলস লাগে দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচা, ডেট অফ বার্থটা পাশের এই বক্সের মতো জায়গাটাতে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এইভাবে পঞ্চায়েতের ফর্ম রেজিস্টার করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার কিছুক্ষণ ঘুরবে, লোডিং নেবে এবং আপনার যে ফোন নম্বরটি দিয়েছেন এখানে, সেই ফোন নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তাহলে আমি ওটিপিটি এন্টার করছি। এন্টার করে পরবর্তী প্রসেসটি দেখাচ্ছি। আমি ওটিপিটি সাকসেসফুলি এন্টার করে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটিতে এবার ক্লিক করতে হবে। ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। তার মানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানে এটা এন্টার করতে হবে, ক্যান্ডিডেট লগ ইনে যেয়ে, আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তাহলে আমি লগ ইন করে ফটাফট দেখে নিই অ্যাকাউন্ট আমার ঠিকঠাক মতো ওপেন হয়েছে কিনা।
অ্যাকাউন্ট সাকসেসফুলি রেজিস্টার করার পর ক্যান্ডিডেট লগ ইনে অপশনে গিয়ে আমি আমার ফোন নম্বর পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ ইন করে দেখে নিচ্ছি আমার রেজিস্টারটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা। এটি অবশ্যই আপনারা চেক করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর অবশ্যই চেক করে নেবেন। লগ ইন অপশনে ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। আমার এই যে রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি সব কিছু চলে এসেছে। এবার এখানে এডিট প্রোফাইল। এবার ধরুন আপনার নামে কিছু ভুল হয়েছে বা কোনো কিছুতে ভুল হয়েছে, সেটা কিভাবে এডিট করবেন। এখানে এই এডিট প্রোফাইল এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে সমস্ত ডিটেল আছে, এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। লিখেই দিয়েছে 30 থেকে 80 কেবির মধ্যে ইমেজ আপলোড করতে হবে, ছবি জেপিজি পিএনজি ফরম্যাটে, আর ডাইমেনশন 116:213 এই ফরম্যাটে আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড উইল নট বি জেনারেট ফর ব্লার কারাপ্ট ইমেজ আপলোড ইন ইমেজ। সিগনেচারে বলেছে ব্লার অ্যান্ড কারাপ্ট ইমেজ হলে অ্যাডমিট কার্ড জেনারেট হবে না, সেই মতো আপলোড করবেন ছবি। এবং সিগনেচারও বলে দিয়েছে এখানে 5 থেকে 50 কেবির মধ্যে জেপিজি এই সমস্ত ফরম্যাটে আপলোড করতে হবে। এই আপলোড করার পর এরপরে আপনাদের জেনারেল ইনফরমেশান, কমিউনিকেশান, এগুলো যাবতীয় যা অপশান আছে পাশের এই অ্যারোতে ক্লিক করে এই ডিটেলসগুলি একে একে দিতে থাকবেন। এবার মনে করুন আমার যেই ঘরটি ভুল হয়েছে সেই ঘরটির পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা বক্সের মধ্যে একটা এরকম টাইপের কলম টাইপের চিহ্ন আছে, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন পপ আপ উইন্ডোজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ডিটেলস এখানে এডিট করতে পারেন। কমিউনিকেশান, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সোশ্যাল ইনফরমেশান, এখানে হচ্ছে রিলিজিয়ান ক্যাটাগরি, এখানে হয়তো দেওয়া নেই, এটা আমি হয়তো আপডেট করব। সোশ্যাল ইনফরমেশান, রিলিজিয়ান, সোশ্যাল ক্যাটাগরি দেওয়া নেই। পাশের এই কলমের মতো এই আইকনটিতে ক্লিক করবেন। রিলিজিয়ান এটা সিলেক্ট করলাম, এখানে হিন্দুইজম দিয়ে দিলাম। সোশ্যাল ক্যাটাগরি অপশানে ক্লিক করলাম, এটা হচ্ছে হয় জেনারেল দিয়ে দিলাম। এবারে সেভ করে দিলাম। এই যে সোশ্যাল ইনফরমেশান সেভ সাকসেসফুলি, এভাবে আপডেট করতে পারবেন। প্রতিটা ইনফরমেশান এভাবে আপডেট করবেন। হয়তো অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস এই অপশানে ক্লিক করলাম। অ্যাড্রেস কিছু দেওয়া নাই, আমি এখানে আপডেট করার জন্য পাশের এই কলমটিতে ক্লিক করলাম। এখানে অ্যাড্রেস আমি কিছু দিয়ে দিলাম, বাজার পাড়া। আপডেট একটু করে দিচ্ছি, এটা এমনি ডেমো অ্যাকাউন্ট, এভাবে আপডেট করবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, এলা কিছু দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট এখানে আমি দিয়ে দিলাম একটা, পুলিশ স্টেশন একটা দিয়ে দিলাম, পোস্ট অফিস একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ইনফরমেশনে দিয়ে দিলাম এই কয়েকটা দিয়ে এবার সেভ অপশানে ক্লিক করলাম। ফর্ম ইজ নট ভ্যালিড, মানে এই যে ম্যান্ডেটরি স্টার মার্কগুলো করতে হবে। কি বলেছে, ব্লক দিয়ে দিলাম, মিউনিসিপ্যালিটি পিনকোড চলে আসলো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালুরঘাট দিয়ে দিলাম। সিটি বা ভিলেজ দিয়ে দিলাম একটা, বাজার পাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করলাম, এই সাকসেসফুলি আপডেট হয়ে গেল। এইভাবে আপডেট করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে। তারপরে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এখানে দেখে নিতে পারবেন কী রয়েছে। আপলোডস, এই যে আপলোডস ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কী লাগবে, ইমেজ, আইডেন্টিটি প্রুফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এজ মেনশন, ক্লাস 8 পাস সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনে করবেন আমি যদি ডকুমেন্টস পরে আপলোড করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না, সেই বিষয়টি হচ্ছে আমার যতদূর মনে হয় ডকুমেন্টস আপলোড ফর্ম ফিল আপের সময় তো করতেই হবে। এখনই যদি আপলোড করে রাখেন ডকুমেন্টস, তাহলে ফর্ম ফিল আপের সময় আর ডকুমেন্টস দিতে হবে না, আমার যতটুকু মনে হয়। এখন যদি আপলোড না করেন ফর্ম ফিল আপের সময় আবার আপনাদের ডকুমেন্টস দিয়ে দেবেন। এই হচ্ছে আপলোডের ব্যাপারটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।